আজকে আমরা এই জুমাতে আলোচনা করব নামাজ পড়লে ফজিলত কি, নামাজ পড়লে উপকার কি, নামাজের ফজিলত কি, নামাজ পড়লে লাভ কি, এবং নামাজ না পড়লে দুনিয়াও এবং আখিরাতে আমাদের শাস্তি কি। তৃতীয় নম্বরে আমরা নামাজের দৈনন্দিন প্রয়োজনীয় আমরা কয়েকটি মাসআলা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ছি, নামাজের অনেক মাসআলা আমাদের জানা নাই। সবচেয়ে কঠিন যে মাসআলাটা হলো রাকাত ছুটে গেলে আমরা কিভাবে আদায় করব। 2 নম্বর হলো নামাজে কতটুকু সামনে দিয়ে আমরা যেতে পারবো। এই সমস্যাগুলো আমাদের প্রায় প্রতিদিন দেখা যায়, প্রায় মুসল্লিদেরকে দেখি। 3 নম্বর যে সমস্যাটা আমি দেখতে পেয়েছি, ইমাম সাহেবকে রুকুতে পেলে আমরা কি করব, আমাদের করণীয়। তাহলে এই যে 3টা মাসআলা বললাম, আজকে তো সব আলোচনা করা সম্ভব না। 3টা মাসআলা যে বললাম, এই 3টা মাসআলা আমাদের নিত্য প্রয়োজনীয় কিনা বলেন, জানার দরকার আছে না নাই? আছে। ছুটে যাওয়া নামাজগুলো আমরা কিভাবে আদায় করবো আমরা অনেকে জানি না, কিন্তু নামাজ পড়ছি তো, মাস কি মাস, বছর কি বছর নামাজ পড়েই যাচ্ছি, কিন্তু এই ছুটে যাওয়া নামাজগুলা, রাকাতগুলো আমরা কিভাবে আদায় করবো জানি না। তাহলে আমাদের আজকে এই জুমার আলোচ্য বিষয় হলো নামাজ পড়লে ফজিলত কি, নামাজ না পড়লে শাস্তি কি, এবং নামাজ পড়লে নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য কিছু দৈনন্দিন মাসআলা সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা ভূমিকাতে আমাদের আজকে বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু দীনা আলা খামস। ইসলামের মূল ভিত্তি হলো, ইসলামের খুঁটি হলো 5টি। চিল্লা বলেন কয়টি? 5টি। আমাদের এই মসজিদটা দাঁড়িয়ে আছে কয়েকটি পিলারের উপরে, কয়েকটি খাম্বার উপরে। আমার আপনার ঘর কয়েকটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে। তো রাসূল বলেছেন ইসলামের পিলার, ইসলামের বুনিয়াদ, স্তম্ভ হলো কয়টি? চিল্লা বলেন কয়টি? 5টি। আজকে আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু দীনা আলা খামসিন। ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হলো 5টি। নবীজি 1 নম্বর বলেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর ইসলামের বুনিয়াদ হলো, ইসলামের স্তম্ভ হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। 2 নম্বর নবীজি বললেন ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। নামাজ প্রতিষ্ঠা অনেক ব্যাখ্যা বলেছিলাম, সংক্ষেপে যে কথাটা না বললে নয়। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো নিজে নামাজ পড়া লাগবে, নিজের পরিবারকে নামাজের কথা বলা লাগবে, নিজের সমাজকে নামাজের কথা বলতে হবে, এবং নিজের রাষ্ট্রের মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করা লাগবে। আপনি একা নামাজ পড়লেন, আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হলেন না। আপনি একা নামাজ পড়লেন, পরিবারকে নামাজের দাওয়াত দিলেন, আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হলেন না। নামাজ প্রতিষ্ঠাকারী তখনই হবেন যখন নিজে নামাজ পড়বেন, পরিবারের সকলকে নামাজের কথা বলবেন, আশেপাশে যত বাসার লোক আছে, ফ্ল্যাটের লোক আছে, তাদেরকে নামাজের কথা বলবে। এক কথায় হলো নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজের প্রতি দাওয়াত দেওয়ার মানেই হলো ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ইসলামের বুনিয়াদ 5টির মধ্যে 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। 4 নম্বর হলো ওয়াল হজ, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করা। ওয়া সাওমি রমাদান, 5ম নাম্বার হলো রমাদান মাসের রোজা রাখা। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম ইসলামের বুনিয়াদের মধ্য থেকে সর্বপ্রথম হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা। তাহলে নামাজের গুরুত্ব আমরা হাদিস থেকে জানতে পারলাম। ওয়াফি রাওয়ায়াতুন, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, পেশ করেন,
নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমাদের বাড়ির সামনে একটি নদী দেখা যায়, দৈনন্দিন যদি কোনো ব্যক্তি 5 বার এই নদীতে গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দৈনন্দিন 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার যে উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকবে না। তাহলে ভাইয়ের আমার, নামাজের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে 2টা হাদিস জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে যতবার বলেছেন, রোজার কথা এতবার বলেন নাই। আমার আল্লাহ যাকাতের কথা এতবার বলেন নাই, নামাজের কথা যতবার তিনি বললেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যত জায়গা মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য যতগুলো জায়গা আল্লাহ শর্ত দিলেন, আল্লাহ সূরা আল মুমিনুনের মধ্যে তিনি শর্ত দিলেন মুমিন হওয়ার জন্য 7টি গুণ অর্জন করা লাগবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন হওয়ার জন্য 5টি গুণের কথা বললেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াতের মধ্যে মুত্তাকিদের গুণাবলী বললেন, আল্লাহ সেখানেও নামাজের কথা বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব কত দেখেন। আল্লাহ যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ আবাদ করবে, আল্লাহ তাদের ক্ষেত্রে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদ নির্মাণ করবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় নিজেরা মসজিদ নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু নিজেরাও নামাজ পড়েন, এরকম আছে না নাই? ভাই, তিনি হাদিস শুনলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো, সে তার নিজের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করলো। এত সুন্দর ফজিলতের হাদিস শুনে মসজিদ নির্মাণ করে কিন্তু নিজে নামাজ পড়ে না, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ যারা করবে, মসজিদ আবাদকারী যারা হবে, তাদেরকে তো আল্লাহ নামাজের কথা বললেন। নামাজের গুরুত্ব কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা সমাজ পরিচালনা করবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে কত সুন্দর করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলেছেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, যাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলাম, তাদের 1 নাম্বার কাজ হলো তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় তিনি মুমিন মুত্তাকিন হওয়ার শর্ত দিয়েছেন, যতগুলো ফর্মুলা আল্লাহ দিলেন, সবগুলোর ভিতরে নামাজ আছে না নাই? মসজিদের আবাদকারী ক্ষেত্র আল্লাহ নামাজের কথা বললেন, সমাজ যারা পরিচালনা করবে তাদের ক্ষেত্রে আল্লাহ নামাজের কথা বললেন। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? বলেন। কোন ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ফজরের নামাজের আগে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কালিমা পড়লো, নবীজি বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার উপরে সর্বপ্রথম ফরজ হয়ে যায় নামাজ। কি হয়ে যায়? ফরজ হয়ে যায় নামাজ। নামাজের কত দাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল আবিদি তারকুস সালাহ। কুফর এমন ইবাদতের মধ্যে, কাফের এমন মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন মুসলমান যা করে একজন বিধর্মী তাই করে, সেম টু সেম। মুআমালাত, মুআশারাত, আপনি যা কিছু করেন, একজন বিধর্মী যা করে একজন মুসলমানও তা করে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আর মুসলমানের সন্তানও নামাজ পড়ে না, বিধর্মীর সন্তানও নামাজ পড়ে না। নবীজি বললেন, ইহুদি এবং মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ।
সে জায়গায় ইহুদির সন্তানও আজানের পরে মসজিদও আসে না, মুসলমানের সন্তানও আজানের পরে মসজিদে আসে না, এই দিক দিয়ে সমান হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়ের আমার, নামাজের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। কাফের এবং ইবাদতকারী, কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব তিনি কত বোঝালেন। আসুন আমরা সহিহুল বুখারী শরীফের হাদিস জেনে নেই। নামাজ পড়লে আমার আপনার কি উপকারিতা হবে, কি উপকার হবে? এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে নিয়মিত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জিম্মা হয়ে যাবে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। কয়েকটা নামাজ পড়লে? জোরে বলেন। ফজর ছাড়া নাকি ফজর সহ? ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত যারা সালাত আদায় করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, প্রবেশ করিয়ে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে অস্থিরতাকে আল্লাহ দূরে সরিয়ে দিবে। এবার আপনি বলেন, হুজুর আমার ভিতরে কোনো অস্থিরতা নাই। আমি বলছি আমার আপনার ভিতরে কোনো অস্থিরতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় আমি ইনসানকে, মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি অস্থিরতা দিয়ে। ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা বিপদে পড়ে তাদের অস্থিরতা বেড়ে যায়, আর যখন তারা কল্যাণকর কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের অহংকার অমানিকা তাদের বেড়ে যায়, তারা কৃপণ হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে যারা মুসল্লি, যারা নিয়মিত নামাজ আদায় করবে, তাদের অন্তরে অস্থিরতা আসবে না, তারা কখনো তারা কৃপণ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিয়মিত নামাজ পড়লে আমার আপনার অন্তর থেকে অস্থিরতা দূরে সরে যাবে, চলে যাবে, আমাকে আপনাকে গ্রাসও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বললেন, এই অস্থিরতা দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম, আর এই অস্থিরতা দূর হয়ে যাবে একমাত্র সালাত এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজ পড়েন, আপনার আমার অন্তর থেকে অস্থিরতা তিনি দূর করে দিবেন। চিল্লায়া বলেন, তিনি কে? 4 নম্বরে যারা নামাজ পড়বেন, 3 নম্বরে যারা নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজ পড়বে তাদেরকে অশ্লীল কাজ থেকে নামাজ তাদেরকে বিরত রাখবেন। এই পয়েন্টে একটু ভালো করে শুনুন, ভালো করে বুঝেন। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এবার আপনারা আমাকে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অনর্থক কাজ থেকে বিরত রাখে। হুজুর আমরা দেখলাম মুসল্লি নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার জিনা করে, নামাজ পড়ে আবার চাঁদাবাজি করে, নামাজ পড়ে অন্যের উপরে জুলুম করে। এরকম সমাজে মুসল্লি আছে না নাই? আছে না নাই? তো হুজুর আল্লাহ বললেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আর আমরা দেখছি মানুষ নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়। তো তার নামাজ তো তার গুনাহ থেকে বিরত রাখলো, তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? মাআজ আল্লাহ, আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে? আসলে আমরা একটু ব্যাখ্যার মধ্যে যাই। কোন প্রকারের নামাজকে অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখে জানার দরকার আছে না নাই? কোন প্রকারের নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে শোনেন। 5 প্রকারের নামাজ মানুষদেরকে 5টি ফলাফল দেয়। জোরে বলেন, নামাজ কয় প্রকার? 5 প্রকারের নামাজ, 5 প্রকারের ফলাফল শুনেন। 1 নাম্বার হলো নামাজ হলো মুআকাব। নামাজ হলো 5 প্রকার। 1 নম্বর হলো মুআকাব,
যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, এমনও মুসল্লি আছে যে আজকে জুমার দিন নামাজ পড়তে এসেছে, ওই যে গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, আল্লাহর বান্দা আজকে নামাজ পড়তে এসেছে, মাঝখান দিয়ে 1 সপ্তাহ 6 দিন চলে গেল, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আসে না। এরকম আছে না নাই? আছে না নাই? এ বন্ধু আমার, নবী আমার বললেন 1 নম্বর হলো মুআকাব। যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, আগে প্রকারগুলা জানেন, তারপর শাস্তিগুলা শোনেন। 1 প্রকারের মুসল্লি শুক্রবার জুমার দিন মসজিদ আসে, 2 রাকাত নামাজ পড়ে, আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই, 2 রাকাত কোনো মতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে আবার বলে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক না বলে? নবীজি বললেন তারা হলো মুআকাব, যারা মাঝে মধ্যে নামাজ পড়তে আসে, 1 প্রকারের মুসল্লি। 2 নাম্বার নবীজি বললেন মুহাসাব, যারা নিয়মিত নামাজ পড়ে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে তাদের মনটা স্থির নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া বাড়িতে কি হলো, দোকানের মধ্যে আজকে বেচা কিনা কি হলো, বলে যে ছেলেটার বাজারে পাঠালাম, কি বাজার করলো, যাবতীয় যত পেরেশানি আছে, যত হিসাব নিকাশ আছে, বান্দা নামাজে দাঁড়াইয়া হিসাব করে। এরকম আছে না না? তাহলে 2 নাম্বার হলো মুহাসাব, যারা নিয়মিত নামাজ পড়ে তবে নামাজের মধ্যে মনোযোগ নাই। নামাজের মধ্যে মনোযোগ নাই। আমি তো প্রায় জায়গায় পাই মাহফিল, একটা উদাহরণ দেই। বাজারের মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ালেন, এশার নামাজ 4 রাকাত। একজন দাঁড়ায় বলে হুজুর আজকে নামাজ পড়াছেন 3 রাকাত। বলে যে সমস্ত মুসল্লিরা বলল নামাজ পড়িয়েছে 4 রাকাত, তুমি বলো 3 রাকাত, মিয়া তোমার দলিল কি? বলে হুজুর এই বাজারের মধ্যে আমার 4টা দোকান আছে, প্রতিদিন আমি নামাজে 4 রাকাত নামাজে 4টা দোকানে হিসাব মিলাই, আজকে 3টা দোকানে হিসাব মিলাতে না পেরে আপনি আসসালামু আলাইকুম বলেছেন। এই হলো আমাদের নামাজ। হুজুর প্রতিদিন আমি 4টা দোকানে হিসাব করি, আজকে 3টা করতে না করতে দেখি নামাজ শেষ, তাহলে আমি নামাজ 3 রাকাত পড়াইছেন। বন্ধু, আপনি নামাজে দাঁড়িয়ে আপনি অন্য হিসাব করেন। রসুল বললেন মুহাসাব, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, এরপরে আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করে, মাঝখানে কি গেল কি আছে বান্দার কোনো খোঁজ খবর না। ইত্তেজাতু বিহাজাল ইমাম, সব ইমামে গাড়ি দিয়ে দিলাম, আমি চুপচাপ দাঁড়ায় থাকি। এরকম আছে না নাই? 3 নাম্বার নামাজি হলো মুকাফফার। মুকাফফার নামাজ কাকে বলে? মুকাফফার কাদেরকে বলা হয়? আমাদেরকে বলা হয়। বলে যে কি বলা হয়? মুকাফফার হলো যারা নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, যাদের মনটা একটু নামাজ থেকে বের হয়ে যায়, আবার তিনি নামাজের মধ্যে নিয়ে আসে, আবার যায়, আবার নিয়ে আসে। এরকম হয় কি হয় না? বলে নামাজে মন বসে, আবার মনটা ছুটে যায়, আবার টানে নামাজের মধ্যে নিয়ে আসে। তাহলে 3 প্রকার নামাজি। 3 নাম্বার হলো মুকাফফার, যাদের মনটা মাঝে মধ্যে আসে এবং মাঝে মধ্যে চলে যায়। 4 নাম্বার হলো মুসাব। 4 নাম্বার হলো যে নামাজ আপনি নামাজ পড়তে পড়তে আপনার মনটা চলে যায়, আবার মনটা নামাজের মধ্যে নিয়ে আসেন। এই যে আপনি প্রশিক্ষণ করলেন, প্রশিক্ষণ করতে 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 আপনার নামাজটা একাগ্রতা একমাত্র আল্লাহর জন্য আপনার নামাজটা মনোযোগ সহকারে হয়ে যায়। এটাকে বলা হয় মুসাব। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 5 নাম্বারটা একটু পরে বলছি। 1 নাম্বার বলেছিলাম মুআকাব, যারা সাপ্তাহিক মুসল্লি যারা আছে, 2 রাকাত কোনো মতো নামাজ পড়েই দৌড়, আবার একটু দেরি হলে গলা কাঁসার দেওয়া শুরু করে, নামাজ কেন শেষ হচ্ছে না, 2 রাকাত নামাজ পড়ে দৌড়, তারা হলো মুআকাব। নবীজি বললেন 1 নাম্বার মুসল্লি যারা সাপ্তাহিক নামাজ পড়ে, তাদের নামটা আল্লাহর খাতায় মুনাফিকের কাতারে চলে আসে। নাউজুবিল্লাহ। মুনাফিকদের যে শাস্তি, তাদেরও সেম শাস্তি। 2 নাম্বার বললেন মুহাসাব, যারা উদাসীন হয়ে গেল, নামাজ তো ঠিকই পড়ছে, নামাজের মধ্যে মন নাই, কিছু না। ওই যে সূরাতুল মুমিনুনের তাফসীরের মধ্যে বললাম 1 নাম্বার গুনাহ বলে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
প্রকৃত মুমিন হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য নামাজের মধ্যে মনোযোগ হওয়া দরকার, একাগ্রতা নামাজের মধ্যে দরকার। যদি আপনি নামাজের মধ্যে খুশি এবং খুশুর সাথে নামাজ আদায় করতে না পারেন, আপনি জীবন পরে নামাজ আদায় করে যাবেন, কিন্তু আল্লাহ দরবার আপনার নামাজ কবুল হবে না। নবীজি বললেন, যারা এই সমস্ত মুসল্লি যারা আছে নামাজের মধ্যে মনোযোগ নাই, মনোযোগ আনার চেষ্টাও যারা করে না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিবেন। কি ধমক দিবেন? রাসূলুল্লাহ সহিহুল বুখারী শরীফের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়লো কিন্তু মনোযোগ সহকারে নামাজ পড়লো না, যারা একাগ্রতার সাথে নামাজ পড়লো না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুসল্লিদের নামাজগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পুটলি বেঁধে তার চেহারার মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। বলে, তোর নামাজ তুই নিয়ে যা, তোর নামাজ আমার দরবার কবুল হয় না, তোর নামাজ তুই নিয়ে যায়। মানুষ তোর নামাজ বলবে, মানুষ তোমারে হাজি বলবে, গাজী বলবে, সব কিছু বলবে, জন্য মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছো, মূলত আল্লাহর জন্য নামাজ পড়ো নাই। যদি আল্লাহর জন্য নামাজ পড়তা তাহলে মনোযোগ সহকারে নামাজ পড়তা। যদি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, মানুষ তোমাকে মুসল্লি বলবে, এই জন্য তুমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছো, মানুষের জন্য নামাজ পড়েছো, এই নামাজ আমি আল্লাহ দরবারে কবুল হয় নাই, তোর নামাজ তুই নিয়ে যা। আল্লাহ ধমক দিবেন কিয়ামতের ময়দানে। 3 নাম্বার হলো মুকাফফার, যারা আমরা এই শ্রেণীর মধ্যে রয়েছি। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ যখন তেলাওয়াত করি মনটা একবার চলে যায়, আবার টেনে নামাজের মধ্যে মনটা নিয়ে আসি। নবী আমার বলে, উম্মত রে, নামাজের ভিতরে যাদের মনটা চলে যায় আবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে, আমি নবীজি বললাম, এই যে মাঝখানে একটু গ্যাপ হলো, এই যে একটু গুনাহ হলো, মুকাফফার, আমার আল্লাহ তাআলা ওই ভুলটাকে আমার আল্লাহ তিনি নিজ গুণে ক্ষমা করে দিবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাসেন 4 নাম্বার রাসূলুল্লাহ বললেন, মনটা চলে যায় আবার চলে আসে। এভাবে করতে করতে ট্রেনিং দিতে 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 দেখবেন আপনার নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে মনোযোগ থেকে যাবে। নবীজি বললেন, 4 নাম্বারে যে নামাজ রয়েছে মুসাফ, যে নামাজটা আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত এক মনে এক ধ্যানে মনোযোগ সহকারে নামাজ পড়েছে, রাসূলুল্লাহ বলেন ওই নামাজটা মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইয়ের আমার, নামাজ 5 প্রকার মধ্যে 4 প্রকার নামাজ যেটা আছে 4 নাম্বারে, যে নামাজটা একাগ্রতার সাথে পড়া হবে, অর্থাৎ মনোযোগ সহকারে পড়া হবে, ওই নামাজটা মানুষ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আর আপনি মনে করেন যে আপনি মনোযোগ সহকারে নামাজ পড়লেন না, আপনি নামাজ দিয়া অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। বলেছে কেমন? বলেছে যে ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে মনটাকে নামাজের মধ্যে রেখেছে, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে মসজিদ থেকে দোকানে চলে যায়, আল্লাহর ভয়ে ব্যবসাতে কখনো মানুষদেরকে ঠকাতে পারবে না। ঠিক কিনা বলে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, যে নামাজের মধ্যে আমার আল্লাহর ভয় পেয়েছি, আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে মনটাকে একাগ্রতা রাখলো, আল্লাহর দিকে রুতাওয়াজ্জু করলো, এই ব্যক্তি নামাজ পড়ে যখন দোকানে যাবে, ব্যবসার মধ্যে যাবে, যখন কর্ম করতে যাবে, মালিককে ফাঁকে দিতে চাইবে, যখন সে ক্রেতাকে ফাঁকে দিতে চাইবে, তখন তার মনে আসবে নামাজের ক্ষেত্রে যেভাবে মনটা আল্লাহ দিকে মোতাওয়াজ্জু করেছে, ব্যবসার ক্ষেত্রেও সে সেভাবে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে। তাহলে এই নামাজ 4 নাম্বার নামাজটা আমাকে আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। 5 নাম্বার যে নামাজটা বললাম মুকাররব, আল্লাহর সাথে কথা বলে, এটা আমরা পারবো, এটা হলো সালাতুল আম্বিয়া যেটাকে বলা হয়। যেই নামাজটা নবীরা আদায় করতেন, নবীরা নামাজ পড়তেন, আল্লাহর সাথে যারা কথাবার্তা বলতেন। সহিহুল বুখারী শরীফে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল আছে, তারা প্রত্যেকে দুনিয়ার মৃত্যুবরণ করে, কিন্তু কবর জগতে গেলে আল্লাহ তাদের রূহটাকে দিয়ে দেন। রূহটাকে দেওয়ার পরে তারা কবরের মধ্যে নামাজ পড়ে। বলেছে কবরের মধ্যে নামাজ না পড়লে গুনাহ নাই, পড়লেও সওয়াব নাই। তারপরে নবীরা কবরের মধ্যে নামাজ পড়া মানে হলো তারা স্বয়ং আল্লাহর সাথে তারা কথা বলে। তাহলে ভাইরা আমার,
এই যে বললাম নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কোন প্রকারের নামাজ, যে নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ একাগ্রতা থাকে। তো নামাজে মনোযোগ আর একাগ্রতা কিভাবে থাকবে, আসুন আমরা কয়েকটা টিপস জেনে নিই। নামাজে একাগ্রতা মনোযোগ কিভাবে আপনার আসবে। ধরেন যে আপনি 5টা সূরা পারেন, 4 রাকাতে 4টা সূরা, ফাতিহা সহ 5টা, আপনি প্রত্যেকটা সূরার আপনি তরজমা শিখে নেবেন, আপনি নামাজে তেলাওয়াত করবেন, আপনি অর্থগুলোর দিকে খেয়াল করবেন, আপনি কি পড়ছেন, আল্লাহ তাআলা কি বলছেন এই সূরাগুলাতে, আপনি খেয়াল করবেন, পড়বেন, দেখবেন আপনার নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ভাইয়ের আমার 5 নাম্বার হলো নামাজের উপকারিতা। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমলটা করলে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাব, আল্লাহর কাছে আমার মর্যাদা বুলন্দ হয়ে যাবে, বাড়িয়ে যাবে, বেড়ে যাবে। নবীজি বললেন, সাহাবীরে, তুমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়ে, নবীজি বললেন, যখন বান্দা নামাজের মধ্যে আমার আল্লাহকে একটা সেজদা দেয়, আল্লাহর দরবারে তার মর্যাদা এক কিসিম, এক প্রকার বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এজন্য নামাজ আমাদেরকে পড়া লাগবে। আর সমাজের মধ্যে দেখা যায় সময় কি সময় চলে যায়, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, বান্দা আজান দেয় কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না। আসে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা নামাজে গুরুত্ব জানলাম, সময় আমাদের একদম শেষের দিকে, কোথায় যে সময় চলে যায় বোঝাও যায় না। কোরআনের ভিতরে যখন আমরা আলোচনায় ঢুকি, হাদিসের ভিতরে আলোচনা ঢুকলে সময় যে চলে যায় বোঝাও যাচ্ছে না। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা নামাজের গুরুত্ব জানলাম, এতক্ষণ পরে আমরা যতটুকু বুঝলাম নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে বলেন। ফজর সহ না ফজর ছাড়া? ফজর পড়ার দরকার আছে না নাই? আসুন, গত জুমাতে বলেছিলাম আমরা ফজরের নামাজের পড়লে স্বতন্ত্র কি ফজিলত রয়েছে আমরা সে সম্পর্কে জানবো। সংক্ষেপে একটা পর একটা বলে যাচ্ছি। যারা ফজরের নামাজ পড়বে এমনি তাদের সওয়াব আছে, স্বতন্ত্রভাবে স্পেশালিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10টি ফজিলত মর্যাদা দান করবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কয়টি? 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ আদায় করবে নিয়মিত, আল্লাহ তাদের নামটাকে মুনাফিকের খাতা থেকে মুছে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা মুনাফিক চিনতাম ফজরের নামাজে না দেখে। যদি আমরা কাউকে দেখতাম ফজরের নামাজে নাই, আমরা নিশ্চিত ধরতাম সে মুনাফিক। হায় আফসোস, কত মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, ফজরের নামাজ আমরা পড়তে পারছি না। কত দিন কি দিন চলে যায়, আফসোস আমাদের ভিতরে একটু নাই। দেখেন না, মুয়াজ্জিন বলে না, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। কেন বললেন? এই ঘুম কোন ঘুম? এশারের পরে ঘুম, মধ্যম রাতের ঘুম না। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ হলো শেষ রাতে ঘুমের চাইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন তার উদ্দেশ্য দ্বারা তিনি প্রথম রাতের ঘুমের তিনি উদ্দেশ্য নিলেন না, তিনি শেষ রাতে নিলেন। ওলামায়ে কেরাম বলেন যে হাজারে কুকুরের কোনো অভাব নাই, কুকুরের মাঝে বরকত কেন নাই, ছাগলের মধ্যে এত বরকত কেন? বলে যে কুকুর সারা রাত সজাগ থাকে, শেষ রাত্রে ঘুমায়, এই জন্য তার কোনো বরকত নাই। বলে ছাগল সারা রাত ঘুমায়, শেষ রাত্রিতে উঠে যায়, এই জন্য তার বরকত আল্লাহ বাড়ায় দেয়। আর আছে কোন? সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, যারা ফজরের নামাজ নিয়মিত পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার তাদের পুরস্কার হলো তাদের নামটা আল্লাহ মুনাফিকের হাত থেকে মুছে দিবে। আরে হযরত ওমর, তিনি একদিন দৌড়ে আসলেন এক সাহাবীর কাছে, বলতে, সাহাবী, নবীজি তোমার কাছে মুনাফিকের 4 টাকার লিস্ট তোমার কাছে দিয়ে গেছেন, বলো না আমার নামটা এই মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা। সাহাবী বললেন, ওমর, আপনি কথাটা কি বললেন? আপনি আশারায়ে মুবাশশারা, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও কি আপনার ভিতরে কি মুনাফিকের ভয় আছে নাকি? হযরত ওমর বলেন, সাহাবীরে, একমাত্র নবী রাসূল ছাড়া কারো ঈমান নিরাপদ নয়। ওমর বললেন, সাহাবীরে, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি রাসূলুল্লাহ থাকতে, নাকি আমার ঈমান তখন তাজা ছিল, এখন নাকি দুর্বল হয়ে গেল, জানি না। তুমি দেখো রাসূলুল্লাহ মুনাফিকের যে লিস্ট তোমারে দিয়ে গেছে, দেখো রে,
এই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে নাকি। এজন্য নবীজি বললেন যারা ফজরের নামাজ নিয়মিত আদায় করবে তাদের নামটা মুনাফিক খাতা থেকে আল্লাহ মুছে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার রসুল বললেন, সংক্ষেপে বলে যাচ্ছি, যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল ফজর পর্যন্ত তার জিম্মা, তার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নেবেন। দেখেন না, আমাদের ঢাকা থেকে কোনো মন্ত্রী এমপি যদি চট্টগ্রামে আসে, যে আগে তার পুলিশ পরেও পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য, তো তিনি নিশ্চিত থাকেন আমার আগে পরে পুলিশ আছে, মানে আমাকে কেউ আক্রমণ করবে। ফজরের নামাজ পড়বে আগামীকাল ফজর পর্যন্ত মুসল্লি তিনি নির্দ্বিধায় তিনি বিশ্বাস করতে পারেন আজকের দিন আমি আল্লাহর জিম্মায় চলে গেলাম, আজকের দিন আমার কোনো শত্রু আমাকে কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ জিম্মায় চলে যাবে, রসুল বলেছেন আল্লাহ জিম্মায় চলে যাবে। 3 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহর ফেরেশতারা তিনি যে ভালো মানুষ, একজন নয়, 2 জন নয়, রাসূলুল্লাহ বলেছেন 3 কোটি ফেরেশতা ওই ব্যক্তি যে ভালো মানুষ আল্লাহর কাছে সাক্ষী দিবে। কয় কোটি? 3 কোটি। যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা দোয়া করলেই কবুল। ফেরেশতা যদি বলে ভালো মানুষ আপনি আমি, তাহলে আর কিছু পাওয়ার নাই। 4 নাম্বার, যে ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, নবীজি বলেন যে সারা রাত নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো এশা এবং ফজর জামাতের সাথে আদায় করার কারণে সারা রাতে নফল ইবাদতের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামা দিয়ে দিবেন। এটা হলো মুসলিম শরীফের 1096 নম্বর হাদিস। 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাসা থেকে ওযু করলো, ওযু করার পরে হেঁটে হেঁটে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, এই হেঁটে হেঁটে আসার কারণে রাসূল বলেছেন তাকে আল্লাহকে নূর দিবেন। বলেছে কি নূর দিবেন? বলেছে কিয়ামতের ময়দানে এই নূরটা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত আলো দেখিয়ে নিয়ে যাবে। 6 নাম্বার, নামাজ যখন জান্নাতের মধ্যে যাবে, আপনি এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, স্পেশালি ফজর নামাজের ফজিলত বলছি। 5 নম্বরে রসুল বলেছেন যারা জান্নাতের মধ্যে যাবে যদি সেই দৈনন্দিন নিয়মিত নামাজে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজে নিয়মিত হয়, সেই পূর্ণিমার চাঁদের মতো আমার আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি আল্লাহকে আমরা দেখতে চাই তাহলে আমরা নিয়মিত ফজর নামাজ আমাকে আপনাকে পড়া লাগবে। 7 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নিয়মিত নামাজ পড়বে ওয়াল্লাহি 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 সালাসান, রাসূলুল্লাহ 3 বার তিনি কসম খেলেন, কসম খেয়ে তিনি বললেন যে সে কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। আস্তে করে সুবহানাল্লাহ। কয়বার কসম খেয়েছেন? জোরে বলেন। রাসূলুল্লাহ 3 বার কসম খেয়ে বলেছেন, আমি রাসূল কসম খেয়ে বললাম সে কখনো জাহান্নামে যাবে না। 8 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য বরকতের দোয়া করে গেলাম। সুবহানাল্লাহ। একটি কথা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের পরে সারা দিয়ে রিজিক তিনি বন্টন করেন। আমরা অনেকে কি করি, ফজর নামাজ পড়ি যে সাথে সাথে আমরা ঘুমিয়ে যাই, না এটা করবেন না। ফজরের নামাজ পড়া মাত্রই সাথে সাথে ঘুমাবেন না, কখনো ঘুমাবেন না। ফজরের নামাজের পরে আপনার সারা দিনের রিজিক আল্লাহ তখন বন্টন করেন। এই জন্য ফজরের নামাজের পরে একটু পারলে কোরআন তেলাওয়াত করবেন, না হলে জিকির আজকার করবেন। ইশরাক পরে পারলে ঘুমানোর প্রয়োজনে ঘুমাবেন। ফজর নামাজের পরে বরকত বন্টন করা হয়, রিজিক বন্টন করা হয়। এই জন্য রাসূল বলেছেন ফজর নামাজের পরে কখনো ঘুমানো যাবে না। 9 নাম্বার, ফজরের সুন্নতের ক্ষেত্রে ফজরের সুন্নত কত দাম? রাসূল বলেছেন আসমান জমিনের মাঝে যা কিছু আছে এর চাইতে আমি রাসূলুল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত বেশি দাম। সুবহানাল্লাহ। ফজরের সুন্নত বহুত দাম। আসেন ফজরের সুন্নতের ক্ষেত্রে আমরা একটা হাদিস জেনে নেই। আপনি বিরক্ত হচ্ছেন? ফজরের ক্ষেত্রে আমরা একটা আমল করতে পারি। হাদিস থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন তেলাওয়াত করবে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তোমরা তেলাওয়াত করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন, একজন সাহাবীকে দেখলেন তিনি ফজরের নামাজে সুন্নত পড়ছেন। রাসূল একটু কানটা লাগালেন সে কি তেলাওয়াত করে। রাসূল দেখলেন সে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করছে। রাসূল বলছেন সে তার আল্লাহর, সে তার রবের পরিচয় জেনেছে। যখন দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলো, রাসূল বলেছেন এবার সে তার রবের প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল বলেছেন সবচেয়ে উত্তম হলো ফজরের সুন্নাত আপনি বাসায় পড়বেন।
প্রায় সুন্নতগুলো রসুল বাসায় পড়তেন, কামরাতে পড়তেন, শুধু ফরজ নামাজটা তিনি মসজিদে এসে পড়তেন। যদি ফজরের নামাজটা সুন্নত আপনি বাসায় যদি পালন পড়বেন, পড়ার পর রসুল কিছু আমল করতেন। কি আমল করতেন বাংলাটা বলি। রসুল বলতেন, হে জিব্রাইলের খোদা, হে মিকাইলের খোদা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার সালাসা মাররাতিন। রসুল্লাহ তিনি একটি দোয়া করতেন ফজরের সালাত সুন্নতের পরে, মসজিদও চাইলে করতে পারেন, বাসায় চাইলে করতে পারেন। রসুল বলতেন, হে জিব্রাইলের খোদা, হে মিকাইলের খোদা, আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি, জাহান্নাম থেকে তোমার কাছে মুক্তি চাচ্ছি। রসুল 3 বার এই দোয়াটা করতেন। সুবহানাল্লাহ। রসুল এরপরে বিবি মা আয়েশার দিকে তিনি তাকাতেন, তাকে ঘুম থেকে জাগাতেন, জাগ্রত করতেন। আমরাই পারলে সুন্নতটা পালন করবো ইনশাআল্লাহ। 10 নাম্বার, কিয়ামতের ময়দানে তারা ফজরের নামাজকে নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তিকবাল সংবর্ধনা তিনি জানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা নিয়মিত ফজরের নামাজ পড়বে, 10 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদেরকে সংবর্ধনা ফুল দিয়ে না, আল্লাহ সংবর্ধনা, আল্লাহ যত বড় তার সংবর্ধনাও। এই জন্য 10টা ফজিলত যে বললাম, এই 10টা ফজিলত পাওয়ার জন্য ফজর নামাজ পড়া দরকার নাই? আছে? আমরা সকলে কি পেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজর নামাজ আদায় করার তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসলিম কেরাম, আমাদের বিষয় ছিল যে নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ না পড়লে শাস্তি, না পড়া শাস্তি আমরা বলতে পারি। এটা সময় আমাদের শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে 8তম পর্বে, 7তম পর্ব আজকে শেষ, আমরা 8তম পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ। 2 মিনিটে আমরা কয়েকটি মাসআলা জেনে সংক্ষেপে, যে মাসআলাগুলো আমাদের দৈনন্দিন সমস্যা। আপনি বিরক্ত হচ্ছেন না তো? 2 মিনিটে বলে দিচ্ছি যে সমস্যাগুলো আমার চোখে পড়েছে। 1 নাম্বার, ছুটে যাওয়া রাকাতগুলো আমরা কীভাবে আদায় করবো, একটু ভালো করে শুনেন। তবে একটি কথা ভালো করে মনে করবেন, আপনি যত রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজের পরে একটি বৈঠক আছে। আপনি যত রাকাত নামাজ পড়েন, এই সূত্রটা আপনাকে মনে রাখবেন, 2 রাকাত নামাজের পরে একটি বৈঠক আছে। 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি 2 রাকাত পড়েছেন ইমামের পিছনে, আর বাকি 2 রাকাত আপনার আছে না নাই? আছে। এই ভালো করে শুনেন, 2 রাকাত নামাজ আপনি ইমামের পিছনে পড়লে, ইমাম যখন সালাম ফিরাবে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত আপনি নামাজ আদায় করে নেবেন। একদম সহজ, সিম্পল। 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি 3 রাকাত আপনার ছুটে যায়, আপনি কীভাবে আদায় করবেন? এরকম আমাদের হয় কি হয় না? প্রায় সময় হয়। 4 রাকাত নামাজ বিশিষ্ট 3 রাকাত যদি আমরা না পাই, আমরা কীভাবে আদায় করবো হুজুর? ইমাম সাহেবের সাথে আপনি 4র্থ রাকাতে সামিল হয়েছেন, আপনার বাকি আছে আর কয় রাকাত? 3 রাকাত। তাহলে আমাদের সূত্র কি ছিল? 2 রাকাত নামাজের পর কি করা? বৈঠক করা। এই তো মাশাআল্লাহ। তাহলে আমরা ইমামের সাথে 1 রাকাত পড়েছি, ওই যে বৈঠক যেটা করলাম, এটা আমার আপনার বৈঠকের ধর্তব্য নয়। ইমামকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বৈঠক করেছি, তাহলে এই বৈঠকটা ধর্তব্য নয়। তাহলে আমরা নিজেরা আবার দাঁড়াবো, 1 রাকাত নামাজ পড়বো। তো আমার মোট হয়েছে কয় রাকাত? 2 রাকাত পরে বৈঠক আছে না নাই? আছে। তাহলে আমরা 2 রাকাত পরে একটা বৈঠক করে নিব, বাস, সিম্পল হয়ে গেল, রাকাতের সমস্যা শেষ। এবার হুজুর কেরাত কীভাবে পড়বো? কেরাত কীভাবে পড়বো? আগে পড়বো না পরে পড়বো? ভালো করে শুনেন। 4 রাকাত নামাজ বিশিষ্ট আপনি 3 রাকাত পান নাই, আপনি পেয়েছেন লাস্ট রাকাত। তবে একটা মাসালা ভালো করে শুনুন, ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে আপনি সূরা মিলাবেন, দ্বিতীয় চতুর্থ, তৃতীয় চতুর্থ বাকি 2 রাকাতে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন না, শুধু ফরজের ক্ষেত্রে। আর সুন্নতের ক্ষেত্রে 4 রাকাত 4টা আপনার সূরা মিলাতে হবে। তাহলে 4 রাকাত নামাজ বিশিষ্ট আপনি 3 রাকাত আপনি পান নাই, তাহলে ইমামের পিছনে আপনি 4র্থ রাকাত পড়লেন, তাই সেটা হলো সূরা ফাতিহা শুধু। এবার আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আপনার সূরা মিলানো যেটা আছে, এটা কি শুরুতে নাকি শেষে? শুরুতে। এবার আপনি কি করবেন? দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা যা আছে পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য একটা সূরা মিলাবেন। মিলানোর পরে আপনার মোট হলো 2 রাকাত। আপনি বৈঠক বসবেন, বৈঠক শেষ করে শুধু আপনি তো পড়বেন, আপনি এবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে সূরা মিলানো আছে না নাই? এবার আপনি দ্বিতীয় রাকাতে সূরা মিলাবেন, তাহলে মোট হলো 3 রাকাত। 4র্থ রাকাত যেটা আছে আপনি ইমামের সাথে পড়লেন, 4র্থ রাকাত যেটা শুধু সূরা ফাতিহা পড়েছেন, আপনার বাকি আছে শুধু সূরা ফাতিহার রাকাতটা। আপনি 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়ে আপনি শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে দিবেন। মাসালা ক্লিয়ার? আমি এটা করব। 2 নম্বর মাসআলা, নামাজের কতটুকু সামনে দিয়ে আমরা যেতে পারবো? ভালো করে মাসালাটা খেয়াল করেন। ইনি ব্যক্তি নামাজ পড়তেছেন, উনি হলো নামাজ পড়তেছেন, আপনি ওনার সামনে আছেন, আপনার পিছনে বরাবর নামাজ পড়তেছেন, আপনি নামাজের সামনে দিয়ে আপনি যেতে পারবেন। ভালো করে শুনেন, নামাজ পড়তেছেন মুসল্লি, আপনি সামনে বসে আছেন, একদম বরাবর আছেন, আপনি সেই নামাজ পড়তে আপনি উঠে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্যা হলো এই জায়গায় যে আপনি কতটুকু সামনে দিয়ে যেতে পারবেন তা।
সামনে ক্রস করতে পারবেন কিনা। মুফতিয়ানে কেরামে কয়েকটি মতনৈক্য রয়েছে, কয়েকটি মত রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেন যে আপনার মুসল্লির নজর সামনে যতটুকু যায় ততটুকু সামনে যেতে পারবে না, এক। আরেকজন উলামায়ে কেরাম বলেন যে সেজদার জায়গায় দেখলে সে প্রায় 3 কাতার সামনে দেখতে পায় মুসল্লি, তাহলে 3 কাতার সামনে দিয়ে আপনি ক্রস করে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবেই সর্বসম্মতিক্রমে মাসআলা হলো একটু বসে থাকবেন, আপনার ক্রস করার তো কোনো প্রয়োজন নেই, বসে থাকলেন, সে নামাজ শেষ করলো, আপনি তারপরে যাবেন। 3 নম্বর মাসআলা, ইমাম সাহেব রুকুতে অবস্থান করলে অবস্থায় পেলে আপনি করবেন কি? আপনি দৌড়ে আসলেন। তবে একটা মাসআলা ভালো করে শুনেন, সময় শেষ হয়ে যাচ্ছে। দৌড়ে কখনো নামাজ ধরবেন না, রাসূল নিষেধ করলেন হাদিসের ভিতরে। আমরা কি করি? তাড়াহুড়া করে মসজিদ চলে আসি, ধুমধুম আওয়াজ, না, এটা করবেন না। আপনি ধীরে ধীরে মসজিদে প্রবেশ করবেন, আপনি রাকাত না পারেন সমস্যা নাই, আপনি পরবর্তী আদায় করবেন, আপনি পরবর্তী সওয়াব পেয়ে যাবেন। আপনি তাড়াহুড়া কোনো প্রয়োজন নেই, রাসূল নিষেধ করলেন এটা। আপনি যদি ইমামকে রুকু অবস্থা পান, করবেন কি? আমাদের কিছু ভাই দেখি ইমাম সাহেব যখন রুকুতে চলে যায় আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তারপর আবার রুকুতে যায়। না, এটা করবেন না। হাত বাঁধবে কখন? যখন কেরাত পড়া হয় তখন। আপনি কি করবেন? 2টি সূরত। 1 নম্বর সূরত হলো তাকবীরে তাহরিমা বলা ফরজ। আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন। যদি দেখেন যে রুকুর তাকবীর বলার আগে ইমাম সাহেব উঠে যাবে, তাহলে আপনি রুকুতে চলে যাবেন, দ্বিতীয় তাকবীর দেওয়ার প্রয়োজন নাই। যদি মনে করেন যে আপনি দ্বিতীয় রুকুর তাকবীর বলতে পারবেন, তাহলে আপনি রুকুর তাকবীর বলে আল্লাহু আকবার আপনি রুকুতে যাবেন, তবে হাত বাঁধার কোনো প্রয়োজন নাই। মাসালা এটা ক্লিয়ার? আমরা 3 মাসআলা বললাম। 1 নম্বর মাসআলা ছুটে যাওয়া রাকাতগুলো আমরা কীভাবে আদায় করবো, কেরাতগুলো কীভাবে আদায় করবো। 2 নম্বর নামাজের সামনে দিয়ে আমরা কতটুকু সমপরিমাণ আমরা সামনে দিয়ে যেতে পারবো। 3 নম্বর হলো আমরা ইমামকে রুকু অবস্থায় পেলে আমরা কীভাবে নামাজ আদায় করবো। ইনশাআল্লাহ যদি আগামী সপ্তাহে যদি আমরা সময় পাই, আমরা আরও কয়েকটি মাসআলা জেনে নেব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ আমাদের মা বোনদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।